আবার নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। দেব ট্যুর অ্যান্ড গার্ডেনিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখন কীটেশ্বরীর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এখন পাড়ার এক দোকান থেকে মিষ্টি কেনা হচ্ছে। আমাদের খুব সকাল সকাল ঘুম থেকে উঠে টিফিন রেডি হয়ে গেছে। এখন আমরা লালবাগ সদরঘাটে পার হচ্ছি। এই লালবাগ সদরঘাটে কিছুদিন আগে একটা বড় দুর্ঘটনা ঘটে গেছে, আপনারা সে সম্বন্ধে অনেকেই জানেন। এই লালবাগ সদরঘাটে বড় বড় নৌকা রয়েছে, যে নৌকাতে 4 চাকা গাড়ি পর্যন্ত পার হয়। আমরা এখন চলে এসেছি কীটেশ্বরীতে। এই শীতের প্রথম বেড়ানো। আমরা প্রতি বছরই এই মেলাতে আসার চেষ্টা করি। কিরিটেশ্বরী মন্দির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালবাগ মহকুমার নবগ্রাম ব্লকের অধীন কিরিটকণা গ্রামে অবস্থিত। এটি 51টি পীঠের অন্যতম শক্তিপীঠ। মন্দিরটি প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। পুরাণ মতে দাক্ষায়ণী সতীর কিরিট বা মুকুটকণা এখানে পতিত হয়, সেই জন্য এইখানে দেবীর নাম কিরিটেশ্বরী বা মুকুটেশ্বরী। আসল মন্দিরটি 1405 সালে ধ্বংস হয়ে যায়। বর্তমান মন্দিরটি 19 শতকে লালগোলার মহারাজা দর্প নারায়ণ পুনর্নির্মাণ করেন। আমরা প্রতি বছরের মতো এবছরও এই কীটেশ্বরীতে চলে এসেছি। আমরা সাধারণত ভিড় এড়াতে অন্য একটা ছুটির দিন বেছে নিয়েছি, কারণ প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার, আপনারা জানেন পৌষ মাসের প্রতি মঙ্গলবার এবং শনিবার এই কীটেশ্বরীতে মেলা বসে এবং প্রচুর ভিড় থাকে, প্রচুর লোক আসে। তা আমরা অন্য একটা দিন, অল্টারনেট একটা দিন বের করেছি, যাতে আমরা এই ভিড়টা এড়াতে পারি। মায়ের দর্শন এবং সেই সঙ্গে মেলা দেখা এবং কীটেশ্বরী দেখার পর সেখান থেকে দাপাড়া ধাম, এই একটা রুটিন থাকে। এবছর আমাদের 3টি ফ্যামিলি এসেছি। আমার একটা বন্ধু অমিত দা, তার ফ্যামিলি, এবং আর একটা বন্ধু বুদ্ধদেব দা, তার ফ্যামিলি। মোট 9 জন। আপনারা মেলা দেখছেন, কিন্তু মেলায় সেরকম লোক নেই। আসলে আজ তো মেলার দিন নয়, প্রতি শনিবার মঙ্গলবার মেলা বসে। শনিবার আসার কথা ছিল, কিন্তু বিশেষ কারণে সেটা আসা হয়ে ওঠেনি। এই যে 25শে ডিসেম্বর আজকে একটা ছুটির দিন, সেই জন্য আমরা এই ছুটির দিনটি বেছে নিয়েছি, যাতে নিরিবিলিভাবে ভিড় এড়িয়ে আমরা এই কীটেশ্বরী ধামটা উপভোগ করতে পারি। এই যে সব মেলার জন্য বেরিয়েছে, কিন্তু মেলায় দোকান খোলা নাই। কি এদিকে একটা প্লাস পয়েন্ট আমাদের রয়েছে, কিছুটা খরচা বাঁচানো গেল নাকি। একদম। এই যে মেলায় একটা স্টল, এখানে ভাজা চলছে, গাঠিয়া তৈরি হবে, তাই তো? এটা ঝুড়ি গজা তৈরি হবে। তো শনিবার মঙ্গলবার কিরকম ভিড় হচ্ছে এখন? প্রথম দুটো তো খারাপ হয়নি, লোক যে পরের গুলো ভিড় হবে। ওনার মতে প্রথম শনিবার বলে সেরকম ভিড় হয়নি, তবে পৌষ মাসে যে মেলাটা হয় এবং অনেকেই জানে, নিশ্চয়ই শনি মঙ্গলবার প্রচণ্ড ভিড় হবে। আজকে মেলা সেরকম দেখাতে পাচ্ছি না, স্টলগুলো সব বন্ধ রয়েছে। এই যে ভাজা করে তুলছে আর কি। আপনি কি প্রতি বছর স্টল দেন? এই মেলাটাই করবো আমি, কোথাও করেন না। বাড়ি এখানেই আমার। বলছে আমার বউ বলছে নাকি আমি ফোনটা ডুবিয়ে দিচ্ছিলাম, ওই যে ভাজাটা দেখাবার জন্য। এই যে মেলায় একটি স্টল খোলা রয়েছে, এখানে প্রত্যেকটি আইটেমের দাম 40 টাকা। যাই হোক, বাচ্চারা মেলাটাকে সেভাবে এনজয় করতে পারছে না, দোকানগুলো বন্ধ। একটি দোকান খোলা রয়েছে, জিলাপি বিক্রি হচ্ছে এখানে। জিলাপি, গজা, এই এক দাদা তৈরি করছেন। এটা কি হচ্ছে আপনার তৈরি? কি হচ্ছে? চচ্চড়ি। এটা কি মিষ্টিতে তৈরি হয় নাকি? মিষ্টি মিষ্টির মতো। কীটেশ্বরীতে বিভিন্ন ভগ্নপ্রায় অনেকগুলো মন্দির ছিল, সেগুলোকে সরকারি প্রয়াসে এবং হয়তো কমিটির উদ্যোগে সেগুলোকে সংস্কার করা হয়েছে। এই যে মেন মন্দির, এই মেন মন্দির।
পৌষ মাসের প্রতি শনি ও মঙ্গলবার কিটেশ্বরী মন্দিরকে কেন্দ্র করে মেলা বসে, প্রচুর ভক্ত সমাগম হয় এবং তারা সংসারের মঙ্গল কামনায় পূজা দেন। কিরিটেশ্বরী গ্রামটি বহরমপুর শহর থেকে প্রায় 18 থেকে 19 কিলোমিটার দূরত্বে অবস্থিত এবং ভাগীরথীর পশ্চিম পাড়ে অবস্থিত। ডাহাপাড়া ধাম স্টেশন থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে এবং লালবাগ রোড স্টেশন থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে অবস্থিত। মন্দিরকে কেন্দ্র করে প্রায় অনেকটা জায়গা জুড়ে যে প্রাঙ্গণ রয়েছে সেখানে মেলা বসে। মন্দিরের পিছনে রয়েছে একটি বড় পুষ্করিণী। এই মন্দির চত্বরটি আগের থেকে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন। সকলের অবগতির জন্য জানাচ্ছি, সম্প্রতি কিটেশ্বরী গ্রামটি দেশের মধ্যে সেরা পর্যটন গ্রামের তকমা পেয়েছে। মূল মন্দিরের বাম দিকে মন্দির প্রাঙ্গণে মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে একটি পাবলিক টয়লেট কমপ্লেক্স বানানো রয়েছে, যেটির উদ্বোধন হয়ে গেছে। একটি ভগ্নপ্রায় মন্দির দেখছেন এবং দেখুন একটি বটগাছ কিভাবে তার শেকড়, তার ডাল, শাখা প্রশাখা দিয়ে মন্দিরটাকে আবৃত করে রেখেছে। এই মন্দিরের ভেতরে রয়েছে একটি শিবলিঙ্গ। এটা যে বহু প্রাচীন, সেই প্রাচীনত্বের প্রমাণ। ভিডিওটি আর বড় করছি না, এরপর কি হলো তা দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল ফলো করুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন। কিটেশ্বরী নিয়ে আমার আরও একটি ভিডিও রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, আপনারা সময় মতো দেখে নেবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।